বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে ভোট দেয় তারাই ক্ষমতায় আসে। তাই আমরা চাইব আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে অত্যাচার এবং আমাদের ভাই বোনদেরকে ধর্মান্তরিত করা এবং আমাদের অনেকে পুড়িয়ে মারা, এই সমস্ত মানুষদেরকে সুষ্ঠু বিচারের জন্য আপনাকে দাঁড়িয়েছি। আমরা চাইবো এই সরকার আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সুষ্ঠু বিচার এবং আমাদের সুরক্ষা আইন করতে হবে। হিন্দু সম্প্রদায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে দাঁড়িয়েছি এখানে। সারা বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা সুবিচার চাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের রক্ত সবসময় ধরে 71 সালে আমাদের রক্তের বিনিময়ে বেশি বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং জুলাইয়ের আন্দোলনে আমরা সবার সাথে ছিলাম এবং বর্তমান যে সরকার, এই সরকার ক্ষমতায় আসার পিছনে আমাদের ভূমিকা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ রেখেছে। কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে ভোট দেয় তারাই ক্ষমতায় আসে। তাই আমরা চাইব আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে অত্যাচার এবং আমাদের ভাই বোনদেরকে ধর্মান্তরিত করা এবং আমাদের অনেকে পুড়িয়ে মারা, এই সমস্ত মানুষদেরকে সুষ্ঠু বিচারের জন্য আপনাকে দাঁড়িয়েছি। আমরা চাইবো এই সরকার আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সুষ্ঠু বিচার এবং আমাদের সুরক্ষা আইন করতে হবে। প্রথমত আমরা চাই আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্রে বসবাস করব। যে কথা বলে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেখানে আমাদের সম্প্রদায়ের অনেকেই কিন্তু শহীদ হয়েছে, তাদের নাম নিশান আজকে নাই। কেন নাই সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো এই যে 24-এ গণ অভ্যুত্থান গেল, আবার নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলো, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কোন রকম পরিবর্তন হয় নাই। বরঞ্চ যেমন দীপু দাসের মতো মানুষকে পুড়িয়ে মারা হয়েছে জঘন্যভাবে, তার কোনো বিচার আমরা পাই নাই। সেরকম অনেকেই ছোট শিশু থেকে 7 বছরের বাচ্চা থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না। কেন এই বৈষম্যহীন সমাজ? কেন আমরা সবসময় বৈষম্যের শিকার হব? বাংলাদেশ স্বাধীন করবার সময় আমাদের সংখ্যালঘু সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিল প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায় সাথে আছে। তাহলে কেন আমরা আমাদেরকে অন্যভাবে দেখবে? আমরা বৈষম্যহীন এই সমাজ চাই না, এই বৈষম্যহীন এই রাষ্ট্র চাই না। আমরা চাই আমরা যেহেতু সমপরিমাণ ট্যাক্স দিই, আমরা যেহেতু সমপরিমাণ সবকিছুর সাথে যুক্ত থাকি, আমরা চাই আমরা বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন এই বাংলাদেশটাকে যেন আমরা সমানভাবে সবকিছু ভোগ করি, সমানভাবে আইন আমাদের সাথে প্রয়োগ হোক, সমানভাবে আমাদের যেন আমরা রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমরা কেন সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো? আমরা কেন দেশ ছাড়বো? দেশটা আমাদের, বাংলাদেশ আমাদের, বাংলাদেশটাকে আমরা অর্জন করেছি, বাংলাদেশের পতাকা আমাদের, সুতরাং বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশের মাটি ছেড়ে আমরা যেতে চাই না। আমরা বাংলাদেশেই বসবাস করতে চাই, কিন্তু বৈষম্যহীন ভাবে, এবং যাতে আমরা নিরাপত্তা পাই এবং আমরা যাতে সুষ্ঠু বিচার পাই। যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, যেই মন্দির পোড়ানো হয়েছে, যেই মানুষকে মারা হয়েছে এবং যাকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে যে মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, প্রত্যেকটা কাজের বিচার আমরা চাই। এবং আমরা চাই এই সমাজে, এই বাংলাদেশে যেন আমরা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারি। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি আমাদের এই বিগত দিনের সনাতনীদের উপর সারা দেশে যে পরিমাণে হত্যা, গুম, নির্যাতন, চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, এ ধরনের অত্যাচার হচ্ছে, এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই একই ধরনের নির্যাতন আসলে এর আগেও দেখেছি, বিগত সরকারের আমলেও দেখেছি। আমরা হাজারো বার এখানে দাঁড়িয়েছি প্রেস ক্লাবে, আমরা স্মারকলিপি দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কিন্তু আসলে ওই সরকার লেভেল থেকে সেরকম আমরা কোনো প্রতিকার এখনো পাই নাই। তো আমাদের এখন নতুন নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি, আপনারা বাংলাদেশে, সবার আগে আপনাদের বাংলাদেশ, এবং বাংলাদেশের সবার সমান অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে। সুতরাং আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং এদের মাধ্যমে আপনারা সুষ্ঠু আইনের শাসন প্রতিষ্ঠা করেন, যাতে দুষ্কৃতিকারীরা যারা সনাতনীদের উপরে আপনার নির্দ্বিধায় এখন হত্যা, খুন, যজ্ঞ এগুলো চালাচ্ছে, ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালাচ্ছে, বোমা হামলা চালাচ্ছে, এগুলো আপনার প্রতিহত করেন। আমরা চাই যে সবাই মিলে সুন্দরভাবে বাংলাদেশকে গড়িয়ে তুলতে। এখন 2026 সাল, এখন এসে যদি আমরা নিজেদের ভিতরে সংঘাত, ধর্মীয় ভেদাভেদ এগুলো এখনো ভুলতে না পারি, আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশের সনাতনীরা সবসময় দেশের জন্য কাজ করে, এদের কাছে দেশ আগে, দেশপ্রেম সবার উপরে।
তো আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে আপনারা উপযুক্ত পদক্ষেপ নেন, আপনারা এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য যা যা দরকার আপনারা দয়া করে সেই ব্যবস্থাগুলো আপনারা নেন। আমরা সনাতনীরা সবসময় আপনাদের সরকারের পাশে আছি, আর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এর থেকে আর কোনো বিকল্প নাই। আপনাদেরকে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, বাংলাদেশ উন্নয়নশীল থেকে দেশে আমরা যাতে আরো উন্নত দেশে পরিণত হতে পারি, এটাই আমাদের সবার প্রত্যাশা। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিগত দিনের যে নিপীড়ন নির্যাতন, তারই প্রতিবাদে এবং ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি আর্থিক সহায়তা, তাদের পুনর্বাসন। আপনারা জানেন যে বিগত দিনে এদেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়, জাতিগত সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু সেগুলোর একটারও কিন্তু বিচার হয়নি। এবং এই বিচার না হওয়ার যে একটা প্রবণতা, ধারাবাহিকতা, তারই কারণে কিন্তু আজকাল কিন্তু ওই একের পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ, এখানে সব জাতির সব ধর্মের লোক নিয়ে আমাদের বসবাস। সুতরাং যদি এরকম হয় যে ভিন্ন মতের যে মত, সেটাকে দমন করা এবং ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে, সেগুলোর বিচার সুষ্ঠু না হওয়া, তাহলে কিন্তু একের পরে কিন্তু একটাই ঘটনা ঘটে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস এবং তৎপরবর্তী যে 24শে যে জুলাই অভ্যুত্থান, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সরকারের পতন, এবং তারই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের একটা নির্বাচন হলো, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলো। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো যে যে ঘটনাগুলো বিগত দিনে ঘটেছে, সেই ঘটনার বিচার তো আমরা পাইনি। এই সরকারের আমলে যেন সেই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই দিকে যেন সরকার যেন মনোনিবেশ করে। এবং এটা সরকারের দায়িত্ব এদেশের সকল শ্রেণী ধর্মের নাগরিকদের তাদের সুশাসন, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, যারা সবাই সকলভাবে নির্ভয়ে নির্বিঘ্নে এদেশে বসবাস করতে পারে, তারা এদেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতায় যেন তারা একে অপরের সাথে কোনো দ্বন্দ্ব না করে বাস করতে পারে। এই আজকের এই সমাবেশ এবং মানববন্ধ থেকে এই দাবি জানাচ্ছি। মানবিক বাংলাদেশ গড়ার জন্য কোনো কাজ করেনি, তাহলে আজকের এখানে দাঁড়িয়ে তার প্রতি ধিক্কার জানাই। এবং তৎপরবর্তীতে আজকে যে চলমান নতুন সরকার এসেছে, আমরা স্বাগত জানিয়েছি। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা শ্রদ্ধা জানিয়েছে, তারা ভোটে অংশগ্রহণ করেছে এবং তাদের পছন্দের লোককে ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই সরকার গঠন করার পরে আমাদেরকে দেখতে হয়েছে ভোলার তজিমুদ্দিনে একটি মেয়েকে কিভাবে কীর্তন থেকে, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। এই গণধর্ষণ কি এদেশের সরকার, মন্ত্রী, তাদের লজ্জা লাগে না? গণধর্ষণের কিন্তু প্রভাব পেতে কোনো রকম বিচার হচ্ছে না। আমরা অবাক হয়ে দেখছি যে সকল হত্যাকাণ্ডগুলি ঘটেছে, ইতিমধ্যে 1 মাসে 8টি হত্যাকাণ্ড হয়েছে। গাইবান্ধায় অমিতাভ চন্দ্র সুজন, সে একজন আইনজীবী, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যশোরের কেশবপুরে অরুণধিকারী, তাকে ধান খেতে মৃতর ফেলে দেওয়া হয়েছে। একটি অরাজকতার একটি দেশ, কোন দেশে আমরা বসবাস করছি? এগুলি কি মৃত্যু হিসাবে তারা দেখছে না? এগুলি কি সাম্প্রদায়িক নয়? তাহলে বিচার হচ্ছে না কেন? রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ঘর থেকে টেনে এসে বের করে খুন করে চলে যায়। শিশুরাও তার থেকে রেহাই পায় না। তারা সব সময় একটাই, তাদের মনের মধ্যে একটা জিনিসই কাজ করে, এসব করলে কি হবে, এসব করলে কিছু হবে না। তাই তারা কিছুই হবে না। সংখ্যালঘু মা বোনদের দর্শন করলে কি হবে? কিছুই হবে না। সংখ্যালঘুদের নারী
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে